আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। দুর্গাপুজোর সাথে জড়িয়ে রয়েছে কত ইতিহাস। দুর্গাপুজো এলে পরেই মনটা যেন আমাদের সঙ্গে সঙ্গে বলে ওঠে যে মা আসা মানেই একটা আনন্দ, একটা খুশির রেশ। কিন্তু এই যে দুর্গাপুজো নিয়ে আমরা এতটা এক্সাইটেড থাকি, সেই দুর্গাপুজোর সম্পর্কে বা তার গল্পগুলো সম্পর্কে আমাদের অনেক সময় জানা হয়ে ওঠে না। আজকে আমরা এই রকম অনেক বিষয় আপনাদের কাছে তুলে ধরবো। এই যে সপ্তমীর দিনটা আমরা বলি, এই সপ্তমী আসলে কি, সপ্তমীতে কোন কাজগুলো করা উচিত, কোনগুলো করা উচিত নয়, সেটা আমাদের অজানা থেকে যায়। আর এই সমস্ত কিছু আজকে আমরা তুলে ধরবো আপনাদের কাছে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ TMT से मिलती है, उसको परखिए। कैप्टन TMT, घर की असली शक्ति। কোনগুলো করবেন, কোনগুলো করবেন না, কোনগুলো করলে পরে হতে পারে বড় সড় বিপদ। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, চলুন এবারে তার সঙ্গে আমরা আলোচনা পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের কর্ণধার এবং জ্যোতিষবিদ শ্যামল ভট্টাচার্য। স্যার, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। একদম প্রথমেই জানতে চাইবো যে সপ্তমীর মাহাত্ম্য কি এবং কোন কাজগুলো করা একেবারেই উচিত নয়। দেখুন, দুর্গাপুজোটা আমাদের মহালয়া পিতৃপক্ষ যেই শেষ হয়, শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের দেবীপক্ষ শুরু হয়। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ TMT से मिलती है, उसको परखिए। कैप्टन TMT, घर की असली शक्ति। এবং এই দেবীপক্ষটাকে আমরা শুভ সময় ধরে নিয়ে আমরা দশমী পর্যন্ত, অনেকে লক্ষ্মী পুজো পর্যন্ত টানা করে। যেই জন্য নবরাত্রি মানে প্রতিপদ থেকে, মানে মহালয়ার পরে যে প্রতিপদ তিথি হয়, এই প্রতিপদ তিথি থেকে টানা নবমী পর্যন্ত নবমাম তিথি বারব্য বলে একটা শুভ কর্ম তারা অনেক সংকল্প করে। বিশেষ করে আমরা দেখেছি যারা নন বেঙ্গলি বলি আমরা, তাদের বাড়িতে এই সময় নবরাত্রি পুজোটা হয়। যত রকম শুভ কর্ম তারা করে, কিন্তু আমাদের ধরুন বাঙালি পরিবার যারা, তারা ষষ্ঠী থেকে কল্প আরম্ভ করে এবং দশমীতে শেষ করে। তা আমাদের ষষ্ঠী, সপ্তমী এগুলো ধরুন জ্যোতিষ ব্যাখ্যা অনুযায়ী আমরা বলি মুখ্য চান্দ্র আশ্বিনের জ্যেষ্ঠা নক্ষত্রের শুক্লপক্ষে আমাদের ষষ্ঠী তিথি থেকে মায়ের পুজোটা শুরু হয়। সুতরাং ষষ্ঠী মানে আমরা যেটা জানি যে আমাদের যখন জামাই ষষ্ঠী হয়, মেয়ে জামাই বাড়িতে যেমন আসেন, আমরা মাকে সেই কন্যা হিসেবে গ্রহণ করে তার জামাই পুত্র সহ কন্যা গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিককে নিয়ে তিনি বাপের বাড়িতেই আসেন। তো এই সময় আমরা মনে করি ষষ্ঠী থেকে শুভ কর্ম শুরু হলো। এই ষষ্ঠী শুভ যে কর্ম শুরু হলো, এই দিন বাড়িতে ধরুন সপ্তমীর দিন মূল পুজোটা আরম্ভ হয়। এই সপ্তমীর দিন যখন পুজো শুরু হয়, বাড়ির মেয়েরা তারা নতুন শাড়ি, বাড়ির যে পুরুষ যারা তারা নতুন পোশাক ধারণ করে যত রকম শুভ কর্ম তারা করে। ধরুন অনেকে ওই সময় গৃহপ্রবেশ করে, অনেক সময় যারা বাইরে যায় তারা বেড়াতে যায়, অনেকে যারা বাড়িতে ধরুন নতুন ধান্য ছেদ করে, বলে ধান্য রোপণ করে, ধান্য রোপণ পর্যন্ত করে। এবং শুভ কর্মের যে সমস্ত সিদ্ধান্তগুলো তারা এই সপ্তমী এবং ষষ্ঠীতে তারা নিয়ে থাকে, যাতে পরবর্তী ক্ষেত্রে অঘ্রাণ মাস বা ওই সময় যদি কোনো শুভ কর্ম করে তাহলে তারা করতে পারে, তাতে কোনো অসুবিধা কিছু নেই। কারণ আমরা দেবীপক্ষের সমস্ত কাজটাই শুভ। এবং আগেকার দিনে আমরা শুনতাম যে বিবাহ অনুষ্ঠান অঘ্রাণ মাসের আগে হয় না, কিন্তু এখন আশ্বিন মাসেও বিবাহ দিন আছে। এই পঞ্জিকাতে আমাদের আশ্বিন মাসে বিবাহ দিনটা স্থির করা হয়েছে। সুতরাং আশ্বিন মাস এবং দেবীপক্ষ, বিশেষ করে সপ্তমী থেকে দশমী পর্যন্ত, এইটা আমরা শুভ দিন, শুভ কর্ম হিসেবে গ্রহণ করে থাকি। একটা কথা বলুন যে এই যে সপ্তমীতে বা এই যে পুজোর মধ্যে নানা রকমের তো বলা হয় যে এই কাজটা করবেন না, বা কিছু কিছু পরিবারের আমরা নিয়ম দেখি যে নিরামিষ খেতে হবে, আবার কোনো কোনো পরিবারে আমরা দেখি যে না অমুক দিনটাতে আমিষই খেতে হবে। এই নিয়মগুলো কোথা থেকে আসে? দেখুন, ব্যাপার হচ্ছে এটা কিছুটা সংস্কার মানুষের ভিতরে রয়েছে যে দেবীপক্ষে তারা কিন্তু অনেকে নিরামিষ খায়। অনেকের বাড়িতে শুনেছি তারা এই দেবীপক্ষে পুজোর ভিতরে ভাত পর্যন্ত, অন্ন পর্যন্ত স্পর্শ করে না, তারা চিড়ে, মুড়ি, খই এ সমস্ত খায়। কিন্তু আমরা জানি যে শক্তি পুজোতে মাছ বা আমিষ জাতীয় ভোগ দিয়ে কিন্তু পুজো করা হয়। আপনারা বেলুড়মঠে যাবেন বা বিভিন্ন জমিদার বাড়িতে তারা কিন্তু বিভিন্ন রকমের মাংস পর্যন্ত দেয়, কিন্তু মাংস বলির মাংস দেয়, কিন্তু মাছ দিয়ে তাদের ভোগ দেওয়ার নীতি আছে।
শুধু তাতে কোনো কিন্তু খাওয়াতে কোনো দোষ কিছু নেই। এটা প্রত্যেকের মানুষ হচ্ছে রিচুয়াল, যার যেটা নিয়ম তারা করতে পারে, সুতরাং সেখানে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু মাছ দিয়ে ভোগ দিলেও দোষ হবে সেরকম কোনো নয়, আবার যে নিরামিষ দিয়ে দেওয়া হয় তারও দোষ কিছু নেই। কারণ আমাদের ধরুন পূর্ববঙ্গের রীতি অনুযায়ী মা যখন দশমীর দিন বিদায় নেয়, মাকে জল দেওয়া ভাত, কচু শাক এবং তার সাথে ইলিশ মাছ পর্যন্ত দিয়ে তাকে মাকে খাওয়ানো হয়। তা সুতরাং তাদের তো মায়ের দোষ কিছু হয়নি। সুতরাং এই রিচুয়ালগুলো এক একটা স্থান কাল অনুযায়ী কিন্তু গ্রহণ করা হয়েছে। জাতি ধর্ম বিশেষ, যেমন নন বেঙ্গলি বাড়িতে এরা এসব নিরামিষের ব্যাপারই থাকে, তাতে কোনো কিন্তু আমিষের কিন্তু ব্যাপারটা থাকে না। সুতরাং আমি মনে করি যে এটার সাথে কোনো খাওয়া দাওয়ার কোনো ভোগের সম্পর্ক নেই। কারণ ভগবানকে আমরা যদি মনে করি দেবান ভাবই দেবা ভাবয়ন্তী, তুমি তাকে যেভাবে তুমি স্মরণ করবে, তুমি যেভাবে গ্রহণ করবে, আমি যেটা ভালো খাবো আমি মাকে সেটা দিতে পারি, তাতে কোনো দোষ হবে না। আরও একটা বিষয় বলুন যে কিন্তু কোনো নিয়ম, অনেক সময় তো আমাদের বাঙালি হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে তো মনে হয় যে আমি এই কাজটা করে ফেললাম হয়তো আমার কোনো বিপদ হতে পারে। দুর্গাপুজোর ক্ষেত্রে এরকম কি কোনো নিয়ম আছে যে এই কাজটা করা যায় না বা এগুলো করলে পরে ভালো হতে পারে? দেখুন, দুর্গাপুজোর সময় আমরা যেগুলো শুভ কর্ম বলি, অনেকে ধরুন বিবাহ সংক্রান্ত বিষয়, সেই কথা তারা আলোচনা করে এই সময়, তাতে কোনো দোষ কিছু নেই। কিন্তু অনেকে বলে এই দুর্গাপুজোর এই টাইমে কোনো ব্যবসায়ী ব্যাপারে টাকার লেনদেন তুমি করবে না, কারণ এই সময় শুভ সময় তুমি হলেও টাকা লেনদেন করা নিষেধ, এবং এই লেনদেনটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরে করো। মানে এক্ষেত্রে একটা কথা জিজ্ঞাসা করি, সপ্তমী নিয়ে কথা হচ্ছে, এই যে বললেন যে লেনদেন করাটা বলা হয় যে না করতে, এবার কারুর ধরুন এই সময় তো প্রচুর আমরা দেখি অনলাইনে অফার থাকে, কোনো একটা জিনিস সে কিনে নিল ইএমআই সিস্টেমে, এই যে কেনাকাটাগুলো, এই কেনাকাটাগুলো বা বড় অ্যামাউন্ট খরচের ক্ষেত্রেও কি এগুলো থাকে? ইএমআই সিস্টেমে আপনার যে জিনিসপত্র কিনতে, যেগুলো বাধ্যতামূলক কিনতেই হবে, ঘরের প্রয়োজনীয় জিনিস করতে, তাতে কোনো দোষ কিছু নেই। কোনো ব্যবসা সংক্রান্ত বিষয় হচ্ছে লক্ষ্মী যতক্ষণ ঘরের থেকে পুজোর বিদায় না হবে, পুজো না হবে, তার মধ্যে বাড়ির লক্ষ্মী তুমি বার করবে না, সেই কনসেপ্টে কিন্তু বলছে কোনো বিজনেসে তুমি লেনদেন, মানে কোজাগরি লক্ষ্মী পুজোর আগে যেন লক্ষ্মী ঘরের থেকে না বেরোয়। কারণ সেই জন্য অনেকে দেখুন এখন নিয়ম আছে বৃহস্পতিবার দিন বাড়িতে পাওনাদারকে টাকা দেয় না, কারণ কি লক্ষ্মী এই বাড়িতে বার করবো না, সেই কারণে লেনদেনটা করতে পারছে। এবার যেটা আমার ধরুন জামা প্যান্ট কিনতে হবে বা জিনিস, আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, সেটা তো ইএমআই দিয়ে কিনতেই হবে, তার জন্য কিন্তু আটকাবে না, সেটা নিয়ম আছে। কিন্তু ওই শুভ কর্ম আর বাদ দিয়ে সবই করা যায়। তো এর বাদ দিয়ে টাকা পয়সাটা বাদ দিলে পরে আর কোন এমন কি কোনো জিনিস আছে যা মানুষকে আমি দিতে পারবো না, যেটা অশুভ কর্ম হিসেবে ধরা হয়, হলে পরে ঘোর বিপদ? না, ঘোর বিপদ বলতে ধরুন বিশেষ করে আমরা যেটা জানি যে টাকা পয়সা লেনদেনটা এটা বড়, বা আপনার বলেছে যে এই দিতে না, কোনো ঘর ভাড়া, বাড়িঘর ভাড়া বা বাড়িঘর ট্রান্সফার করা, এটা করা উচিত না এই সময়টা। দিলে তার বাড়িতে অলক্ষ্মী ঢুকবে এবং ও বাড়িতে কোনো বিপদ আসতে পারে। যেই জন্য তারা বলে এখন এই লক্ষ্মী পুজো পর্যন্ত এই ট্রান্সফারের ব্যাপারটা, টাকা পয়সা, বাড়ির লেনদেন, বাড়ি বিক্রি করা বারণ আছে। ভাই এরকম কি কোনো কিছু নির্ভর করে, আমি এখন যে বাড়িটাতে থাকছি, এই যে কেউ বাড়িটা পাল্টে অন্য কোনো বাড়িতে গেল, তার ফলে সেটা না, হ্যাঁ হতে পারে, বলছে তুমি এই সময়টা বাড়ি চেঞ্জ করাটা ঠিক হবে না, তুমি যদি করতে হয় তুমি করো, তুমি বাড়িতে লক্ষ্মী পুজো দিয়ে করো, তুমি বাড়িতে লক্ষ্মী পুজো দিয়ে আসতে পারো ওই বাড়িতে, কিন্তু গৃহপ্রবেশ যদি করতে হয় তুমি লক্ষ্মী পুজো পরেই করো, এর মধ্যে গৃহপ্রবেশ তুমি করবে না। কিন্তু ভিত পুজো করতে পারো, তুমি বাড়িতে নতুন বাড়ি করবে, তার জন্য তুমি ভিত পুজো যদি করো কোনো অসুবিধা হবে না, সেটা করতে পারবে। বেশ, তাহলে এবার কেউ ধরুন চাইছে যে আমি আমার বাড়িটা ছাদ ঢালাই দেবো, আমার একটা কাজ আটকে আছে পুজোর এই সময়টা, এই পঞ্চমী না হলে পরে তার আগে আগে আমি কাজগুলো সেরে রাখি, যেটা ধরুন, হ্যাঁ এটা একটা ব্যাপার, যেটা ধরুন আগে কর্মটা আরম্ভ হয়ে গেছে সেটা কমপ্লিট করলে কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু নতুন করে আমি ছাদ ঢালাই করে আমি ওই বাড়ি করব, সেটা করা যাবে না এই সময়টা। কিন্তু বাড়ি হয়ে গেছে, আমি গৃহপ্রবেশ করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি নতুন বাড়ি করতে গেলে যে ছাদ ঢালাই ব্যাপার বা অন্য যেটা, সেটা একটু বাধা আছে এই বিয়েটাতে। তাহলে এক্ষেত্রে যদি কারোর কোনো প্ল্যানিং থাকে এরকম কাজ করব, তাহলে কি এটা মহালয়া থেকে ওই লক্ষ্মী পুজো পর্যন্ত? হ্যাঁ, বলছে মহালয়া বাদ দিয়ে, মহালয়ার পরে তো দেবীপক্ষ শুরু হচ্ছে, তুমি দেবীপক্ষের মধ্যে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা করতে পারো, কিন্তু তুমি যা করবে লক্ষ্মী পুজো পরে করবে, তাতে কোনো অসুবিধা কিছু নেই। তুমি গৃহপ্রবেশ করো, পূজা আর্চা করো, তাতে কোনো আটকাবে না, কিন্তু গিয়ে যদি চেঞ্জ করতে চাও তুমি, তাহলে সেটা লক্ষ্মী পুজো পরে করা ভালো। বেশ,
তো এরপর আরও একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে যে এই যে চেঞ্জ করার ক্ষেত্রে যেটা আপনি বললেন যে বাধা থাকছে, তাহলে তো এই সময় তো প্রচুর মানুষ ঘুরতে যান, তো ঘুরতে যাওয়ার লোকেশনগুলোর ক্ষেত্রেও কি কোনো বিষয় থাকছে এই দেবী পক্ষে? না, দেবী পক্ষে কোনো বেড়ানোর কোনো নিষেধ নেই। ভ্রমণ করা যে কোনো ব্যাপারে তারা কিন্তু করতে পারে, তাদের কোনো আটকাবে না, তাতে কোনো বাধা নিষেধ কিছু নেই। যেমন আমরা ভাদ্র মাস এবং চৈত্র মাস এই সময় বেড়ানোর জন্য আমরা নিষেধ করি, কিন্তু অন্য সময় কোনো নিষেধ নেই। প্রচুর লোক তো বেড়াতে যাচ্ছেই, তাতে আটকাবার কিছু না। বা এই যে এখন যে আমরা দেখছি যে প্রচুর ঘটনা ঘটছে, এগুলোর সঙ্গেও কি কোনো? দেখুন, আমাদের ঘটনা তো একটা, এগুলো তো দেবী পক্ষের মধ্যে আছেই, কারণ আমাদের মা দুর্গা যদি মানে যে সপ্তমী থেকে দশমী, এই সপ্তমী থেকে দশমীর ভিতরে যে বার বা তিথি পড়বে, সেই বার অনুযায়ী কিন্তু আমরা মায়ের গমন এবং আগমনটা আমরা বিচার করি। তো এই গমন আগমন যে বিচারটা করা হয়, এই গমন আগমন বিচারের ভিতরে যদি দেখা যায় যে কোনো অশুভ কোনো যোগাযোগ হয়, ধরুন ঘোড়ায় আগমন বা ঘোড়ায় গমন, তাহলে বলা হচ্ছে ফল ছত্রভঙ্গ। তাই এই যে গমনাগমন হচ্ছে, কিন্তু মা এবার গজে আগমন করছেন, সুতরাং তাতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। যেটা কিন্তু ঘটছে, আমরা প্রাকৃতিক বিপর্যয় যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু রাশিচক্র অনুযায়ী, ভারতবর্ষের রাশিচক্র অনুযায়ী কিন্তু ঘটনা, এটার জন্য কোনো নেই। কিন্তু মা যখন যাবেন আপনার এতে দোলায় গমন করবেন, এই সময় কিন্তু আমরা বলছি দোলায় যে গমন করা হবে, ফল মরকম হবে। এই সময় কিন্তু ক্ষয়, প্রাকৃতিক বিপর্যয় এগুলো কিন্তু ঘটবে, এটার সাথে কোনো মায়ের সম্পর্ক নেই। বেশ, সত্যি আমরা অনেক কিছু জানতে পারলাম। এই যে সপ্তমীর দিনটা, যে দিনটা আমরা শুধুমাত্র আনন্দ উৎসবের মধ্যে মেতে উঠি, শুধুমাত্র কি উৎসব, শুধুমাত্র কি আনন্দ, নাকি এর পেছনে রয়ে গেছে আরো অনেক গল্প, সেই সমস্ত কিছুই আমাদের কাছে তুলে ধরলেন জ্যোতিষবিদ শ্যামল ভট্টাচার্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না, আর এরই পাশাপাশি কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নেবেন ভিডিওটা, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন অবশ্যই আজ তাক বাংলাকে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত।